প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মূলত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোন কোর্স রয়েছে প্লাস কোন কোর্সের কত টিউশন ফি A to Z আমরা এক্সপ্লেন করব। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তারপরে বলবো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। বন্ধুগণ, প্রথমত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে, যেটা মূলত ঢাকায় অবস্থিত। ঢাকা কোথায়? ঢাকা বাড্ডাতে অবস্থিত এই ভার্সিটিটি। এই ভার্সিটির কি সাবজেক্ট রয়েছে প্লাস প্রত্যেকটি সাবজেক্টে যদি আপনি পড়তে চান সেক্ষেত্রে 4 বছরে আপনাকে কত টাকা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমত যেটি সাবজেক্ট সেটা হচ্ছে ত্রিপলিতে আপনাদেরকে 4 বছরে 4,30,000 টাকা দিতে হবে। দেন হচ্ছে ইকোনমিক্স 4 বছরে 3,70,000 টাকা দিতে হবে। সোশিয়োলজি আপনাদেরকে 3,70,000 টাকা দিতে হবে। পলিটিক্যাল সায়েন্স আপনাদেরকে 4 বছরে 3,70,000 টাকা দিতে হবে। LLB আপনাদেরকে টোটাল 9 লক্ষ টাকা দিতে হবে। আর ইংলিশে BA করতে গেলে আপনাকে 4 লক্ষ টাকা দিতে হবে। দেন হচ্ছে বি ফার্মাতে অর্থাৎ আপনাদেরকে দিতে হবে 9,50,000 টাকা। সিভিল ইঞ্জিনিয়ারিং 4,85,000 টাকা। আর আপনি যদি CSC দিয়ে পড়তে চান সেক্ষেত্রে 7 লক্ষ টাকা দিতে হবে। দেন হচ্ছে বিবিএতে যদি আপনি পড়তে চান 4,30,000 টাকা দিতে হবে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট স্টাডিজ, সেটা আপনাদেরকে দিতে হবে 3,60,000 টাকা। তারপর হচ্ছে মাস্টার্স অফ ফার্মেসি। এখন মাস্টার্সের এই যে সাবজেক্টগুলো এখন পর্যন্ত যে সাবজেক্টগুলো বললাম সেগুলোতে মূলত আপনি এই সাবজেক্টগুলো নিয়ে আপনি এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ অনার্স অর্থাৎ BSc আপনি কমপ্লিট করতে পারবেন। এবং 4 বছরে আপনাদেরকে কত টাকা দিতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। এবং আপনার যে SSC এবং HSC রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপরে কিন্তু আপনি একটা ওয়েভার পাবেন। সে আপনার কত পার্সেন্ট ওয়েভার পাবেন সেটা হচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসে যাবেন এবং অ্যাডমিশন অফিসে গিয়ে আপনি ওয়েভার বিষয়ে আপনি তাদের সাথে খুব সরাসরি আপনি কথা বলবেন। সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট ওয়েভার তারাই কিন্তু আপনাদেরকে বলে দিবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি যদি অনার্স পড়তে চান সেক্ষেত্রে আপনাদেরকে 4 বছরে টোটাল কত টাকা দিতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।